কখনো সকালে সূর্য উদয় হতে দেখেছেন? হয়তো অনেকে দেখেছেন কিংবা অনেকে দেখেননি। আমি কিন্তু অনেকবার দেখেছি। কুয়াকাটা যাওয়ার পথে কিংবা কক্সবাজার যাওয়ার পথে একদম সূর্য ওঠা দেখেছি। আর এত সুন্দর লাগতো তখন আকাশ। আর এই প্রথম দেখলাম সূর্য ওঠার পর একদম সকালবেলা, সেটা হচ্ছে সিলেটে। সিলেট শহরটা এমন দেখলে আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। আপনি কক্সবাজার গেলে সমুদ্র, প্রকৃতি, পাহাড় দুইটাই পাবেন, কিন্তু সিলেটে গেলে একদম মনে হবে আপনি হিমালয়ের কাছে চলে আসছেন। এত সুন্দর ভিউ, এত সুন্দর প্লেস, আল্লাহ না গেলে কেউ বুঝতে পারবে না। তো চলুন আজকে আমি সিলেট পার্ট 2 আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাকি ফ্রম মাকিস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? লাস্ট ভিডিওতে দুদিন আমি দেখিয়েছি আমি সিলেট শহরে সাদা পাথর গিয়েছিলাম বা ভোলাগঞ্জ। ওইখানে যাওয়ার পর কী করেছি, তো আমরা যেহেতু পিকনিক বাস থেকে গিয়েছি, ওখান থেকে আসতে আমাদের প্রায় 4টার মতো বেজে যায়। এবং এসে হচ্ছে আমি তো লাঞ্চ করি, বাসা থেকে আমরা প্লেট, খাবার সব কিছু নিয়ে গেছি। আর এটা তো আমার বোনের ভাসুর ছাড়ছে, তাই ভাইয়া হচ্ছে আমরা সব রেখে দিয়েছিলাম। আমাদের খাবারটা পরে আমরা খাই। এখানে দিন গরুর মাংস, ডাল ভর্তা, শুটকি ভর্তা এগুলো ছিল। আর একটা প্লেট হচ্ছে ভাইয়া আমার থেকে নিয়ে গেছিলো, তার জন্য হচ্ছে মানে আপুর থেকে, তার জন্য আমি হচ্ছে বক্সে খাই আর সেটা আপনাদের শেয়ার করি। তার নাগা মরিচ এখান থেকে দেখে কিনে নিই। আর দেখেন পিকনিকে কিন্তু খাওয়ার পর এই অবস্থাটা হয়। আর সবাই খাচ্ছিল, তো আমি হচ্ছে আমাদের সামনে যেয়েছি শুধু তারটাই শেয়ার করছি আর অন্যদেরটা শেয়ার করিনি। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। এখন হচ্ছে হোটেলে একটা ফেরার পালা, কারণ যেহেতু সারা রাত জার্নি করছি, সারাদিন এরকম ঘোরাফেরা করছি, এখন তো একটু হোটেলে যেতে হবে। তো আজকে আর অন্য কোথাও না গিয়ে একদম হোটেলের জন্য চলে আসছি। আর আমাদের এখানে হচ্ছে কক্সবাজার কোনো একটা রোডে রাখছিল, এখান থেকে মাজারে যেতে এই 5 মিনিটের মতো লাগছে। আমরা যখন সিএনজি দিয়ে গেছি 5 মিনিটের মতো লাগছে। তো এখান থেকে হচ্ছে আমরা একদম হযরত শাহজালাল মাজার এখানে চলে আসি রুম নেওয়ার জন্য। আর ওই দিন আমরা তো মঙ্গলবার গিয়ে মানে বুধবারে পৌঁছাইছি, এখানে বুধবার দিন হোটেল নিয়েছি। তো হচ্ছে এত পরিমাণ রাশ ছিল যে আমরা কোনো ভালো হোটেল, ভালো রুম কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো একটা হোটেল পাইছিলাম, হোটেল উর্মি। এটার ভাড়া এত হাই ছিল, কিন্তু তারপর কী করবো, নেওয়া লাগবেই। তো এক রুমের ভাড়া ছিল দেখেন সিঙ্গেল বেডের মানে 1200-1300 টাকা করে, 1200 টাকা ছিল মেবি। তো এক রুমে আমি, আমার 2 ছেলে, আর এক রুমে আপুর মেয়ে ছিল, আর ছোট আপুর 2 ছেলে আরেক রুমে ছিল। তো এসে আমরা ফ্রেশ হয়ে আইমানকে একটু ওটস খাইয়ে আমি হচ্ছে এখন একটা ড্রেস পরে নিয়েছি কমফোর্টেবল, কারণ সারাদিন জিন্স টপস এগুলোর মধ্যে ছিলাম। একটু বের হবো, মাজারটা দেখবো, তার সাথে রাত্রেবেলা একটু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বের মানে ফিরে আসবো। অত একটা ঘুরবো না, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম। এখন অলরেডি 9টাও বেজে গেছে। তো এখন আমরা সবাই মিলে তো দেখেন একদম মাজারের রাস্তাটাতে হাঁটতেছিলাম। আর এখানে হাঁটতে না একদম মানে অন্যরকম একটা শান্তি কাজ করতেছিল। আসলে মাজার যে মানে তার কাছে তো অনেক, ঠিক আছে, আমরা তো এটা ভুলে যেতে পারবো না যেটা অলিয়া উলিয়ার জায়গা, বা এই জায়গাটা পেতে মুসলমানদের কতটা কষ্ট করতেছে এর ইতিহাসটা ভুলতে পারবো না। যাই হোক, আমি যদি বেশি কিছু জানি না, তাই আপনাদের সাথে বেশি কিছু শেয়ার মানে বলবো না, না জানি তো কিছু বলার ঠিকও না। কিন্তু দেখেন আমরা এই তো শাহজালাল মাজারে এত পরিমাণ রাশ ছিল যে আমি তেমন কোনো ভিডিও করতে পাইনি। তো এটা হচ্ছে একদিন পুকুর পাড়ে চলে আসছি। আর রাতের বেলা দেখে মাছ ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু ওইখানে কিন্তু আমরা বড় বড় মাগুর মাছ আর অন্যান্য মাছ দেখছিলাম। তো এর মধ্যে টুকটাক কিছু খাওয়া দাওয়া করছি, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে ওখান থেকে বের অনেকখানি হেঁটে আমরা মেন রাস্তা আসছিলাম। আর কাবাব খাইছিলাম আর পরোটা, সেটাই আপনাদের শেয়ার করতেছি। আর আমি হচ্ছে অনেক যেহেতু স্ট্রিট ফুড খাইছিলাম, মানে আমরা পেঁয়াজ, আলু চপ, বেগুনি, মানে যাই হোক, তার জন্য পরোটা খাইনি, শুধু কাবাবটা খাইছিলাম। তো আজকের ভিডিওতে আমি এতটুকুই দেখালাম যে আমি মানে কী করলাম। আর রাতের রুমে গিয়ে কোনো ভিডিও করিনি, তার জন্য শেয়ার করতে পারতেছি না। তো ওর সাথে আপনি নেক্সট ভিডিওতে কোথায় গিয়েছি, কী করেছি সবই শেয়ার করবো। ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে এবং লাইভ আর শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।